হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? বেশ একটা সুন্দর ওয়েদার চলছে। এই ওয়েদারটাই থাকুক, আমরা এটাকে এনজয় করি। তাই অনেক সামনে বিয়ে আছে, বিয়ের সিজনের মধ্যে আমরা রয়েছি। কামিং ডেজেতেও অনেক ম্যারেজ সিজন আছে, সারা ভারতবর্ষ জুড়েই আছে। আজকে কিন্তু আবার কিছু পুরুষ বন্ধুদের জিনিস দেখাবো। সদ্য শুরু করেছি, অনেক অনেক ভুল হবে হয়তো, তোমরা কারেকশান করে দিও, তোমরা আমাদেরকে সাজেশান দিও, আমাদেরকে বুদ্ধি দিও, তোমাদের বুদ্ধিতেই আমরা চলবো। শুরু করছি। আজকে প্রথম ধুতি দেখাই। আমি একটু প্রথম ধুতিটাকে একটু এভাবে নিয়েছি, কারণ ধুতির সামনের পোর্শানে এই কাজটা থাকবে। আমি খুব একটা ভালো হয়তো ডিসপ্লে করতে পারছি না, এটাও একদম সত্যি কথা। কারণ কোনো কেউ সামনে থাকলে হয়তো ধুতিটা পরিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে হয়তো তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটু করে রেখেছি। এটা কিন্তু হাফ তসরের ধুতি। যে হাফ তসর তোমরা শাড়ি পরো, আমাদের অবন্তিকাজের শাড়ি পরো, সেই হাফ তসরেই কিন্তু ধুতি করেছি। ধুতির দাম হচ্ছে 3350, 3350। এটা ধুতি। এবার তুমি চাইলে শুধু ধুতিও নিতে পারো, শুধু পাঞ্জাবিও শুধু পাঞ্জাবিও নিতে পারো। এইটা আমি তার সাথে এই ধুতির সাথে একটুখানি এই পাঞ্জাবিটাকে সামনে ম্যাচ করালাম জাস্ট, হ্যাঁ, যাতে করে একটা সেট মতন করলাম। কিন্তু তোমরা সেট ভেঙেও নিতে পারো, এমন নয় যে পুরোটাই তোমাকে নিতে হবে। পাঞ্জাবির সাইজটা বলে দিই, 40 সাইজ। এটা সাইড নেক, আর এখানে হাতায় একটু স্লিভসে কাজ করা আছে। সব কিন্তু মেশিন এমব্রয়ডারি। 1650, তাই তো, 1650 পাঞ্জাবিটা। একটা সিল্ক কটন কাপড়ের উপরে করা হয়েছে, একটু মেশিন এমব্রয়ডারি করা হয়েছে, সাইড বাটন দেওয়া হয়েছে। সবগুলোই কিন্তু উডেন বাটন আছে। এখানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কিন্তু প্রথম কাজ, তাই হয়তো একটু একটু ভুল হবে। এখনও আমরা এভাবে খুব একটা অভিজ্ঞ হইনি এই ব্যাপারে, তাই কোনো ব্যাপারেই অভিজ্ঞ নই, সব ব্যাপারেই তোমাদের হেল্প লাগে। তাই তোমরা একটু আমাদেরকে তোমাদের সাজেশান দিয়ে সমৃদ্ধ করো। দুটোরই দাম বলে দিয়েছি। এবার আমি নেক্সটটা দেখাচ্ছি, 3 নম্বর দেখাই। এবার কিন্তু আমি আর ধুতিটা খুলছি না তোমাদের কাছে। এইটা হচ্ছে ধুতি। ধুতির কিন্তু সবসময়ই জানবে, ধুতির কিন্তু এইটা হচ্ছে বর্ডারের পোর্শন। এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, এটা নিচের বর্ডারটা। আর এখানে কিন্তু কালো না, এটা কিন্তু ব্রাউন কালারের একটা পট্টি বসানো আছে প্রত্যেকটা ধুতিতে, যাতে তোমার ফলটা ভালো হয়। আর সবারই কিন্তু সামনে কোঁচার জায়গাটা, প্লিটসের জায়গাটা কিন্তু একটা ব্লকের কাজ থাকবে। আমি দেখিয়ে দিই সেটাও। এই যে এই কাজটা কিন্তু সবসময় সামনে পড়বে। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা তোমার ধুতির সামনে পড়বে। এই ধুতিগুলো কিন্তু আমি ওই ইলাস্টিক ধুতি করিনি, কিন্তু যদি তোমরা কেউ অর্ডার দাও যে আমার ইলাস্টিক ধুতি লাগবে, আমি সেটা করে দিতে পারবো। এগুলো আমরা রেখেছি একদম মানে ট্র্যাডিশনাল হিসেবে, যারা ধুতি পরতে চাও তাদের জন্য। আর এটা কিন্তু সারা ভারতবর্ষেই কিন্তু সকলেই ধুতি পরেন। ধুতি পরার কালচারটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই আছে। এইটা ধুতি দেখালাম 3350, 3350। তার সাথে একটা সেম এই যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারেরই পাঞ্জাবি দেখাচ্ছি 38 সাইজের। এখানে অবন্তিকাজের লোগোটাও আছে। কোনো কোনো জায়গায় টেলার একটু ভুল করেছে, হয়তো তোমরা নাও পেতে পারো কোনো কোনো জায়গাতে। এটা 40 সাইজ আছে। এইটা হচ্ছে তার পাঞ্জাবিটা। এই ধুতিটার সাথে এই পাঞ্জাবিটা যদি কেউ পরে, আমার মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। আর খুব একটা আমি প্রাইস রেঞ্জটাকে একটা মিনিমামে রাখার চেষ্টা করেছি। এখানে কিন্তু অনেকটা কাজ হয়েছে, মানে পাঞ্জাবি দিয়ে ধুতি দিয়ে। এটা হলো 2, 3, 4, তাই তো, 3, 4 আমাদের গেল। এবার আমরা 5-এ যাচ্ছি। একটু হয়তো গন্ডগোল হতে পারে নাম্বারিংয়ে, কারণ প্রথমবার দেখাচ্ছি তো। এটা কিন্তু ব্ল্যাকে দেখাচ্ছি। এটা কিন্তু যে গ্রুম সে হয়তো পরতে পারবে না, কিন্তু তার খুব কাছের বন্ধু কিন্তু খুব সুন্দর করে সাজতে পারবে। আমি বেশ ভিজুয়ালাইজ করতে পারছি। একটা ইয়াং ছেলে এই ধুতিটি পরেছে, ভারী সুন্দর লাগছে তাকে দেখতে। একদম বাঙালি সাজ,
বাঙালি বলে না, আমি বলবো সনাতনী ভারতীয় সাজ, যেটা আমাদের প্রায় সব স্টেটেতেই ধুতি পরার রিচুয়ালস কিন্তু আছে। সেখানে কালারিং হয়তো থাকে না, সাদা থাকে, বাট ধুতিটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ড্রেস। আর এইটা হচ্ছে তার সামনের পোর্শনটায় পড়বে, প্লিটসটাতে একদিকে ওয়ান সাইডেড বর্ডারটা থাকবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এইটা হচ্ছে তার পাঞ্জাবিটা। একটু ধর, আমি পাঞ্জাবিটা জাস্ট একবারটি একটু খুলে দেখিয়ে দিই, কারণ এটা স্লিপসে কাজ আছে। এটা হচ্ছে 1650, 38 সাইজ। এইটা হচ্ছে পাঞ্জাবি, যার কিন্তু স্লিপসেও একটু কাজ করা আছে। কালো কিন্তু নতুন বরের বন্ধুরা পরতেই পারো। এবার দেখাচ্ছি 7 নম্বর ধুতি। দেখো একদম হাফ তসর, তোমরা যেটা পরো, যেরকম তোমরা পরো শাড়ি, ঠিক সেই তসরে দেখো পাঞ্জাবিটা হয়েছে। জাস্ট একটু ভালো করে দেখো, কারণ একদম নতুন কাজ করেছি। প্রত্যেকটাতে কিন্তু একটা পট্টি পাইপিং করা আছে, তারই পাঞ্জাবিটা করেছি, সেই পাঞ্জাবির কাপড়ই করা হয়েছে। এবং এইটা হচ্ছে তার সামনের পোর্শনে, যেটা তোমার বাবুয়ানি হবে, সেই বাবুও কিন্তু এখানে বেশ দাঁড়িয়ে আছে, সুন্দর একটা করে দেওয়া হয়েছে। এবং এইটা যদি পরো, এর সাথে তুমি যদি একটা এরকম পাঞ্জাবি পরো, কেমন লাগবে? ভালোই লাগবে দেখতে আমার মনে হচ্ছে। তোমাদেরও মনে হয়, তোমরাও আমার সাথে মনে হয় সহমত হবে। একটু এইভাবে দেখিয়ে দিই। এইটা দেখো ধুতি, আর এইটা হচ্ছে পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, রাউন্ড নেক। এই দেখো এখানেই কিন্তু লাগাইনি, ট্যাগটা লাগাতে পারিনি, আসলে এত বকা খেয়েছে। কবে থেকে কাজ হচ্ছে, সে কাজ হয়ে আসলো এতদিনে, তাও মানে কি বলবো, এসেছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেকটা। কারণ বিয়ের সিজনটা তো চলছে, এই স্লিপসেও কিন্তু কাজ করা আছে। পাঞ্জাবির দাম 1650, ধুতি প্রাইস 3350। যদি কোনোটা বলতে ভুল করি একটু মার্জনা করে দিও। আচ্ছা, এটা আমাদের হলো। এবার আমরা নেক্সট আরেকটাই যাই, পরপর তোমাদের সামনেই খুলছি। দেখো এইটা হচ্ছে ধুতিটা, লেমন কালার। সব কিন্তু আমরা এক কালার করিনি। তুই এইটা পাঞ্জাবিটা খোল, এইটা ধুতির মধ্যে দেখো গ্রিন একটা পট্টি আছে। এইটা দিলে তোমার ধুতিটা কিন্তু খুব সুন্দর থাকবে। তুমি তার সাথে একটা ভালো জুতো পরবে। ওফ, আচ্ছা এইটা দেখো, চেনা চেনা লাগছে কি সিনটা? কোথাও একটা মনে হচ্ছে না যে এটা একটা গঙ্গায় নৌকা যাচ্ছে, একটা বালি ব্রিজ মনে হচ্ছে, একটু সেই ধরনের একটা ডিজাইন করা হলো। কিচ্ছু করা হলো না, জাস্ট চেস্টের পোর্শনে এটা থাকবে। এটার সাইজটা বলে দিই, 40 সাইজ। পাঞ্জাবির দাম সেম 1650, ধুতির দামও সেম 3350। মোটামুটিভাবে ধুতিটাও দেখিয়ে দিলাম। দেখো ধুতি, এটা পাঞ্জাবি। আচ্ছা, ধুতির কোঁচার জায়গাটা একটু দেখিয়ে দিই, যেটা মেন পোর্শন থাকে আমাদের সকলেরই। যারা এরকম ধুতি পরতে পারে ভীষণ ভীষণ সুন্দর লাগে। আমি তো বলবো, ছোট বন্ধুদেরকেও বলবো, তোমরাও পড়া শেখো তোমাদের বাবার কাছ থেকে। কারণ আমাদের নিজেদের কালচারটাকে একটু ধরে রাখাটাও মনে হয় আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এটা মিমিকে আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটা খুলছি। হয়তো নাম্বারিংয়ে আমার গন্ডগোল হতে পারে, আমি কিন্তু বারবার তোমাদের কাছে মার্জনা চাইছি। সো তোমরা কিন্তু একটুখানি স্ক্রিনশট তুলে দিও। এবার আরেকটা দেখাই। দেখো তসর কালারের মধ্যে গ্রে দিয়ে কাজ, কিন্তু একদম গ্রে দিয়ে কাজ। দেখো যে একদম বাংলার মোটিভ, গরুর গাড়িতে বউ যাচ্ছে, একদম ভীষণ সুন্দর দেখতে। এবার কোঁচার জায়গাটা দেখিয়ে দিই, কুঁচির জায়গাটা। প্লিটস, কলোকিয়াল বাংলাতে কোঁচাই বলা হয়। এইটা হচ্ছে এই প্লিটসের জায়গাটা, সামনে যে তোমার বেশ কয়েকটা প্লিটস থাকবে। আউট অফ বেঙ্গল বন্ধুদের জন্য বলছি, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর তার সাথে একটা এই গ্রে পাঞ্জাবি, যেহেতু ধুতিটা, এটা ধুতির পাটটা এরম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার পাঞ্জাবি, 1650, 3350। একটা একবার একটু ট্রাই করে দেখো। আর প্লিজ আমি বলবো, যারা নেবে
তারা একটি পরে যদি একবার আমাকে একটা ছবি দাও, কি হয়, কাজটা করছি তো কাজটা ঠিক মতন ফিট হলো কি না। কিছুজন শপে এসে নিয়েছেন, তখন আমি দেখতে পেয়েছি যে হ্যাঁ তাদের খুব ভালো ফিট করেছে। তাই একবার একটু সেটা জানতে পারলে না আরও একটুখানি মনে হবে যে আমার সাইজটা ঠিক আছে। এটা তার স্লিভসের কাজটাও দেখিয়ে দিলাম। সব কিন্তু মেশিন এমব্রয়ডারি, কেন মেশিন এমব্রয়ডারি ছাড়া হাতে করলে এগুলোর কস্টিং অনেক বেড়ে যাবে, তাই এটা হাতে এমব্রয়ডারি নয়, মেশিনে। তসরের ধুতি আর একটা সিল্ক কটন মেশানো একটা মিক্সড কাপড়ের পাঞ্জাবি দেখাচ্ছি, যেটা তোমার ফ্যান্সি ইউজ। এবার আমি আরেকটা বার করি, তুই পাঞ্জাবিটা খোল মিমি। হাফ তসর, সব কিন্তু হাফ তসর দেখাচ্ছি। এবার যে হাফ তসরটা দেখাচ্ছি এটা কিন্তু সাদা বেস, মানে অফ হোয়াইট বেস। আগেরগুলো ব্রাউন বেস ছিল, এটা অফ হোয়াইট বেস, তাতে এই পট্টি করা আছে, পট্টির সাথে ধুতির ব্লকটা করা আছে। এগুলো সমস্তটাই কিন্তু করতে একটু সময় লাগে, কারণ রোদ্দুরটা না থাকলে এই কাজ হবে না। তাই অনেক দিন পট্টি লাগিয়েই বসে থাকতে হয়েছে রোদ্দুরের মুখ দেখার জন্য। তোমরা জানো এবার একটা লং বর্ষা গেছে। এইবার আমি পাঞ্জাবিটা এর সাথে দেখাই। একটা ক্রস স্টোনের পাঞ্জাবি, অনেকটা কাজ করা আছে। এইটা হচ্ছে স্লিভসের কাজ, হাতের কাজ, এটা হাতে এই কাজটা পড়ছে। এক একটাই এক এক রকম কাজ করা হয়েছে। আর এইটা সম্পূর্ণ যে বানিয়েছে, জাস্ট আমি তাকে বলে দিয়েছিলাম কোনোটা রাউন্ড নেক হবে, কোনোটা হাই নেক হবে। এটা কিন্তু নর্মাল হাই নেক। এখানে কি আমাদের লোগোটা আছে? হ্যাঁ, এখানে আমাদের লোগোটা আছে। যেহেতু এটা হাই নেকে এইখানটা থাকে, সব জায়গায় লাগাতে পারিনি, ভুলে গেছি যথারীতি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে। কারণ আমি দুর্গাপুজোটা মিস করে গেছি, তোমাদের দেখাতে পারিনি। অনেক দিন আগে থেকে কাজ শুরু, কিন্তু কাজটা হতে একটু সময় লেগেছে। আচ্ছা, এবার আমি আরেকটা খুলি। একটু হয়তো দেখাতে আমাদের সময় লাগছে, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, কারণ অনেক দূর দূর থেকে বন্ধুরা দেখে, নক করে, এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে। তাই আমরা আমাদের কাজটা চেষ্টা করব তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিতে। ধুতিটা দেখাচ্ছি হাফ তসরে, ব্রাউন তসরে। এটা ধুতির বর্ডার, এটা ধুতির সামনের পোর্শন, বর্ডার এবং সামনের পোর্শন হাফ সার্কেল করে, বিউটিফুল। এবার তার সাথে এই পাঞ্জাবি, যেহেতু পাঞ্জাবির রঙটা খুব ব্রাইট, সো আমি আর বেশি কাজ করাইনি। বেশি কাজ করালে একটু আমার জানি মনে হতো যে একটু বেশি বোধহয় জ্যাবরা হয়ে যাবে। আমরা বেশি কাজ করাইনি। পাঞ্জাবির সাইজ হচ্ছে 40 সাইজ, আর 1650 পাঞ্জাবি, ধুতি হচ্ছে 3350। মোটামুটিভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তুই এখানটা ধরিস। এবার আরেকটা খুলি। প্রত্যেকটাই কিছু কিছু করে কাজ আসছে, যতটুকু আসছে ততটুকুই তোমাদের দেখাচ্ছি। কাজ এখন চলতে থাকবে, তোমরা যদি ভরসা দাও, তোমরা যদি সাথে থাকো, আরও অনেক অনেক করার প্ল্যান আছে। সামনের প্লিটসটা আগে দেখিয়ে দিলাম। ধুতির কিন্তু ওয়ান সাইডেড বর্ডার হয়, কারণ এইটা শুধু সামনের পোর্শনে লাগে, আর এইটা হচ্ছে পুরো ধুতিটাতে কিন্তু এই বর্ডারটা যাবে, সাথে একটা পাইপিং করা আছে। এই কাপড়েই কিন্তু আমরা শাড়িও বানাই। আর এই ধুতি কিন্তু কোনোটাই 10 হাত নয়, সব কিন্তু পুরো শাড়ির মাপের ধুতি। সো যত লম্বাই হও না কেন তুমি আরামসে পরতে পারবে। এর সাথে আমরা একটা গ্রে পাঞ্জাবি রেখেছি, প্লেন পাঞ্জাবি। এটা কিন্তু জাস্ট শুধু প্যাচের ওপরে, চাইলে তুমি এটা জিন্সের ওপরেও পরতে পারবে। জাস্ট একটা প্লেনের উপরে একটা বাগরু প্রিন্ট দিয়ে একটু প্যাচ করে একটু স্টাইলিশ করা হয়েছে। 42 সাইজ, 42 সাইজ। এটা পাঞ্জাবির দাম কত রে মিমি? 1150। পাঞ্জাবির দাম 1150, কারণ কোনো কাজ নেই, কোনো এমব্রয়ডারি হয়নি। যেগুলো এমব্রয়ডারি সেগুলো 1650, যেটা শুধু প্যাচের উপরে সেটা হচ্ছে 1150। পাঞ্জাবি একটা দেখিয়ে দিলাম। ধুতির দাম তো আমি আগেই বলেছি, ধুতির দাম মোটামুটিভাবে আমাদের হচ্ছে 3350। একটু তোমাদের সামনেই ফোল্ড করে নিচ্ছি, কারণ আমি কোনোদিনও পুরুষ বন্ধুদের কাজ সেভাবে করিনি, কিন্তু তাদের অনেক ক্ষোভ ছিল। তারা শাড়ি কিনতে এসে প্রায়ই বলতেন যে ম্যাডাম আমাদের জন্য কিছু বানাবেন না। সত্যি সত্যি কথাটা খুব মনে লাগতো, যে সত্যি তো ওনারা বসে আছেন, এত শাড়ি কিনছেন, কিন্তু ওনাদের জন্য কিচ্ছু নেই। এবার কিন্তু আমরা সেটা করিনি। মিমি এই একটু দামটা বলবি, এটা কত? 2550। একটু দেখ তো, ওখানে দেখ, 2550 কটন ধুতি। তাতে কিন্তু একটু চেকস করা আছে, চেকসটা কিন্তু বোনায় আছে। আর এইটা হচ্ছে তার
সামনের পোর্শন। আমরা জানি এগুলো আমরা সবই কিন্তু একটা ফেস্টিভ্যাল অনুযায়ী পরি, আমরা এগুলো কেউই হয়তো রেগুলার পরি না, কিন্তু তবুও কোনো অনুষ্ঠানে পরতে ইচ্ছা করে। মানে আমার ছেলেও বলে মা একবার ধুতি পাঞ্জাবি পরবো, সেটাও একটা বলতে পারেন যে তাকেও দিতে পারিনি। এবার আবার একটা ছবি দেখাই, টান করে ধর, ডিজাইনটা টান কর। হ্যাঁ, কলকাতা তিলোত্তমার কিছু মোটিভ দিয়ে পাঞ্জাবিটাকে ডেকোরেট করা হয়েছে। এখানে কিন্তু শুধু জাস্ট আপার চেস্টেই ডিজাইনটা থাকবে, স্লিভসে কোনো ডিজাইন থাকবে না। কত সাইজ এটা মিমি? এটা হচ্ছে 38 সাইজ। একটু চেস্টটা বলে দেবেন, তাহলে আমরাও আমাদের চেস্টটা মেপে ছবি দিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। আমি চেষ্টা করছি তোমাদের জিনিসটা, হয়তো ভিডিওটা তোমাদের মনে হবে যে কেন দিদি ফোল্ড করছি এই কারণেই, কারণ আমার নতুন বন্ধুরা পরবে এটা। এবার কিন্তু ট্র্যাডিশনাল ধুতিতে আসছি, ধনেখালির ট্র্যাডিশনাল ধুতি, ধাক্কা পাড় যাকে বলা হতো, অনেক দিন আগে থেকেই বলা হতো, সেই ধুতি। এ কিন্তু কোনো দিন পুরনো হওয়ার নয়, এ কিন্তু সবসময়ই আছে, থাকবে, কারণ আমরা পছন্দ করি তাই থাকবে। এটা 850, তাই তো, 850 টাকা একটা ধুতি, নর্মাল ধুতি। এখানে কোনো কাজ করা হয়নি, চাইলে অনেক কিছু করতে পারতাম কিন্তু করিনি। কিছু কিছু জন একদম প্লেনটাই পছন্দ করেন। আর তার সাথে এরকম একটা পাঞ্জাবি রেখেছি, পাঞ্জাবির দাম হচ্ছে 1050, কারণ মেটেরিয়ালটা কটন, সিল্ক কটন নয়, সুতির পাঞ্জাবি, আজরকের প্যাচ দিয়েছি, সুতির পাঞ্জাবি। সাইজটা একটু দেখে বলে দিই, 40 সাইজ হচ্ছে, 40 হাই নেক। চাইলে শুধু ধুতি, চাইলে শুধু পাঞ্জাবি, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটু আমাদের মতন করে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এই ধুতিরও খুব ডিম্যান্ড থাকে বিয়ের সময়। এই যে ধুতিটা দেখাচ্ছি, ওভেন ধুতি বোনা হয়েছে, ধনেখালির ধুতি, ট্র্যাডিশনাল ধুতি, তোমরা জানো একদম ট্র্যাডিশনাল। অনেক কিছু নতুনত্ব করার প্ল্যান চলছে, ভাবনা চিন্তা চলছে, নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। এর সাথে একটা ব্ল্যাক পাঞ্জাবি, একদম ব্ল্যাক। তুমি চাইলে বন্ধুর বিয়েতে ধুতি দিয়ে পরো, চাইলে কোনো সময় শুধু পায়জামা দিয়ে পরো, চাইলে জিন্সের ওপরে পরো, সবভাবেই পরতে পারবে। নেকে শুধুমাত্র ছোট্ট পট্টি দিয়ে ডিজাইন হয়েছে, বুক পকেট আছে, সব পাঞ্জাবিতে বুক পকেট, সাইড পকেট সবই আছে। এটার সাইজটা একটু বলে দিই, 38 সাইজ, কিন্তু চেস্টটা অনেকটাই চওড়া, একটা নামকরা বিপণীর সাইজই এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার তারপর এটা খুলি, এটা দিয়ে আমাকে ধুতিটা, এই ধুতিটা আমি দেখাই। এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল ধাক্কা পাড় ধুতি, এটা আমরা খুব কমন, এটার সাথে এটা নতুনত্ব কিচ্ছু নেই। এটা আমরা আজ থেকে অনেক দিন আগে আমার বাড়িতেও আমার বিয়ে হয়েছিল বোধহয় এই ধুতি পরে। সো এটা খুব কমন জিনিস, কিন্তু একে তো ফেলে দেওয়া যাবে না। এই পুরনো হেরিটেজটাকে রাখাটাই হচ্ছে আমাদের, নতুন জেনারেশনের মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ, বড়দের কাজ। তা আমরা সেই কাজটা করছি। ধাক্কা পাড়ের ধুতি 950 টাকা ধুতি। এবার তার সাথে পাঞ্জাবি দেখাচ্ছি, এটা কিন্তু সিল্ক কটনের পাঞ্জাবি। এরকম একটা যদি মেরুন ধুতির সাথে না এরকম পরি, বরের যার ছেলের বিয়ে, তিনি বললেন আমি কোনো রং পরবো না, এরকমও পরতে পারেন, কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। 38 সাইজ এবং 1650, তাই তো, 1650, কেন এমব্রয়ডারি করা আছে আর কটন সিল্কের কাপড়। এটা হয়ে গেল। এরপরে আবার একটা নিই, এরপরে যেটা নেব সেটা হচ্ছে আবার একটা ধাক্কা পাড়ে দেখাই। পাড়গুলো কিন্তু সব আলাদা। আমার এই ধনেখালির দাদা কিন্তু একদম আমার জন্য সুন্দর করে ধুতি বুনে দেন। মানে উনিও বলেন এই যে আপনি সবসময় পুরনোটাকে রাখতে চান, সব কিছুর মধ্যেই কিছু এমব্রয়ডারি, কিছু ব্লক এইসব করে দিয়ে করেন না, যে এটাও কিন্তু উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। উনি সবসময় বলেন এটাও তো আমাদের দরকার লাগে। আর তার সাথে আমরা একটা লাল পাঞ্জাবি কটনে রেখেছি, একদম লাল পাঞ্জাবি। চাইলে তোমরা দুটো নিয়েও পরতে পারো। নতুন ধুতি পরছো বন্ধুর বিয়ে,
একটা পরতে পারো, সুন্দর লাগবে দেখতে। এটা 38 সাইজ। পাঞ্জাবির দাম হচ্ছে 1050 আর ধুতির দাম হচ্ছে 950। সো 2000 টাকায় তোমার একটা কিন্তু ভারী সুন্দর ড্রেস হয়ে যাবে। এবং এই পাঞ্জাবিটা তুমি কিন্তু পরে অন্য অনেকের সাথে ইউজ করতে পারবে, কারণ সুতির পাঞ্জাবি। আচ্ছা, এটাও হয়ে গেল। এবার আরেকটা দেখাই। এবার দেখাই একটা লাল ধুতি। আজকাল তো লাল ধুতি খুব ফ্যাশন, লাল ধুতি সকলেই খুব পরে। এটা লালে ধাক্কা পাট ধুতি, মানে ওভেন করা। এবং এখানে ধুতি সবসময় জানো ওপরের দিকের পাটটা একটু ছোট হয়, কারণ ওটা আমাদের টাই আপ করতে হয়। এইটা কিন্তু নিচের দিকের বর্ডারটা। এটার সাথে আমরা একটা সাদা, আমরা একদম কিছু করিনি, জাস্ট বাটন ডিজাইন। একটি গলাতে প্যাচ আছে, কিন্তু সেই প্যাচটা ডাজন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার কোনো কোনো সময় যখনই পাঞ্জাবিটা উল্টে যায় তখন দেখা যায়। আর এই বাটনটাই হচ্ছে এটার মেন ফোকাস, হচ্ছে বাটন দিয়ে ডিজাইন। বাটনগুলোর শেপটা একটু দেখতে হবে, প্রথমে একটা, তারপর দুটো, তারপর এগুলো কিন্তু খুব কাছাকাছি লাগানো হয়েছে। আর এরকম একটা ধুতি। পাঞ্জাবির দাম হচ্ছে 1150, কেন কোনো কাজ হয়নি, কাপড়টা আলাদা, কটন নয়। আর ধুতির দাম হচ্ছে 950। এইটা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের লাস্ট ধুতি পাঞ্জাবি, তাই তো মিমি? একটা ছোট এপিসোড তোমাদের কাছে হয়তো রাখলাম। এবার তোমাদের ফিডব্যাক, তোমাদের ভালোবাসার ওপরে আমরা আরও সমৃদ্ধ হব। তোমরা আমাদের সাজেশান দিও যে আরও এরকম এরকম বানান, আরও এরকম করুন, ওরকম করুন। আমি সব সাজেশান নিতে একদম প্রস্তুত। তোমরা আমাদের সাজেশান দাও, যাতে আমরা আরও সুন্দর করে ধুতি পাঞ্জাবিগুলো তৈরি করতে পারি। ধুতি পাঞ্জাবি শুধু না, আরও অনেক কিছু পুরুষ বন্ধুদের পোশাক যেন তৈরি করতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। আর সবাইকে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আজকের মতন টাটা।